তো আমরা প্রতীকী যুক্তিবিদ্যার ইংরেজি যেটা নাম হচ্ছে সিম্বলিক লজিক। হ্যাঁ, প্রতীকী যুক্তিবিদ্যার ইংরেজি নাম সিম্বলিক লজিক আর বাংলা নাম হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। তো প্রতীকী যুক্তিবিদ্যা সাধারণত যুক্তিবিদ্যা কাকে বলে? সাধারণ অর্থে যুক্তিবিদ্যা বলতে বোঝায় যে সাধারণ যুক্তিবিদ্যা হচ্ছে যেটা তোমরা অনার্স দ্বিতীয় বর্ষে পড়েছো, যে যুক্তিবিদ্যার যে শাখাটি হুম যুক্তিবিদ্যার যে শাখাটি যুক্তিবিদ্যার আমার সাথে লেখো, উম, যে বিদ্যার মাধ্যমে যে বিদ্যার মাধ্যমে যে বিদ্যার মাধ্যমে আমরা অবৈধ অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি পার্থক্য পার্থক্য নির্ণয় করে থাকে পার্থক্য নির্ণয় করে থাকে তাকে যুক্তিবিদ্যা বলে। সাধারণ যে যুক্তিবিদ্যার মূল কাজ হচ্ছে যে বিদ্যার মাধ্যমে আমরা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে কি করে থাকি, বা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে আলাদা করে থাকি বা পার্থক্য করে থাকি। হ্যাঁ, তাকে কি বলা হয়? সাধারণ যুক্তিবিদ্যা। এখন এই সাধারণ যুক্তিবিদ্যা আর প্রতীকী যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা একটু আলাদা। প্রতীকী যুক্তিবিদ্যা হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে। হ্যাঁ, এখানে একটু লেখো, যুক্তিবিদ্যার যে শাখাটি যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে প্রতীক প্রতীক প্রবর্তনের মাধ্যমে আমার সাথে সাথে সবাই লেখো। হ্যাঁ, যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে প্রতীক প্রবর্তনের মাধ্যমে প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তি থেকে বৈধ বৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করে থাকে নির্ণয় করে থাকে তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। তাকে প্রতীকী যুক্তিবিদ্যা, যেমন আমি বললাম, সাপোজ মনে করো যদি বৃষ্টি হয়, আমি প্রথমে এগুলো সবাই লিখে ফেলো, এগুলো সবাই লেখো। আমি প্রথমে লিখেছি যুক্তিবিদ্যার যে বিদ্যার মাধ্যমে আমরা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করে থাকি তাকে যুক্তিবিদ্যা বলে। আর প্রতীকী যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তিবিদ্যার যে শাখাটি প্রতীক প্রবর্তনের মাধ্যমে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তির পার্থক্য নির্ণয় করে থাকে তাকে প্রতীকী যুক্তিবিদ্যা বলে। অ্যাকচুয়ালি সাধারণ যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তিকে ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়, আর প্রতীকী যুক্তিবিদ্যায় যুক্তিকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করে থাকে। যেমন আমি এখানে বললাম যে সাপোজ আমি উদাহরণ দিচ্ছি যে সাধারণ যুক্তিবিদ্যায় একটা যুক্তিকে কিভাবে প্রকাশ করা হয়। সাধারণ যে যুক্তি, এখানে যুক্তিকে প্রকাশ করা হবে, মনে করো যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে হ্যাঁ, বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে অতএব মাটি মাটি ভিজেছে। তো সাধারণ যুক্তিবিদ্যায় যুক্তিকে ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। সাধারণ যুক্তিবিদ্যায় যুক্তিকে কি করা হয়ে থাকে? ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়।
কিন্তু এই বৃষ্টি হওয়াকে যদি আমি বি দ্বারা প্রতিকায়িত করি, মাটি ভেজাকে এম দ্বারা প্রতিকায়িত করি, আর যদি তবের জন্য এমপ্লাইজ ব্যবহার করা হয়, তাহলে বৃষ্টি হওয়া বি, মাটি ভেজা এম। তাহলে এই যুক্তিকে যদি আমরা প্রতীকের মাধ্যমে প্রকাশ করে থাকি, তাহলে আমাদের লিখতে হবে যে বি ইমপ্লাইজ এম, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজেছে। তো এখানে প্রত্যেকটা বচনকে আমরা প্রতীকের মাধ্যমে প্রকাশ করে থাকি। আর প্রতীকী যুক্তিবিদ্যায় একাধিক বচনকে যুক্ত করার জন্য আমাদেরকে কি করতে হয়, একাধিক বচনকে যুক্ত করার জন্য আমরা যে বিষয়গুলো ব্যবহার করি সেগুলোকে যোজক বলে। একাধিক বচনকে একটি বচনে পরিণত করার জন্য বাংলা ব্যাকরণে যেমন আমরা অব্যয় শব্দ ব্যবহার করি, যেমন রহিময় ছাত্র, পরিময় ছাত্র, এই দুটো আলাদা বচন। এই দুটো আলাদা বচনকে যখন আমরা একসাথে প্রকাশ করতে যাই তখন আমরা বলি রহিময় ছাত্র এবং পরিময় ছাত্র। এভাবে আমরা কি করে থাকি, এভাবে আমরা লিখে থাকি। হ্যাঁ, তো আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার আর একবার একটু বলেন স্যার। আচ্ছা, আমি বলছি, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, নো ইস্যু। আমরা বলছি যে যুক্তিবিদ্যায় যে, মানে এখানে যুক্তিবিদ্যায় সাধারণ যুক্তিকে ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভিজেছে। বৃষ্টি হলে মাটি ভিজবে। হ্যাঁ, তো এখানে দেখো যে যদি বলা হয় যে এখানে এইটা, এই যুক্তিকে আমরা কি করেছে, ভাষার মানে বচনের তোমার বচনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যায় ভাষা না লিখে এখানে কি করতে হবে, বচন না লিখে বচনকে বিভিন্ন প্রতীকে প্রতিকায়িত করা হবে ইংরেজি অ্যালফাবেটে। যেমন বৃষ্টি হয় মাটি ভিজবে, বৃষ্টি